2024 সালে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ড. মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নাটকীয়ভাবে তলানিতে গিয়ে থাকে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতার 1.5 বছরেরও বেশি সময়ের মাঝে দুই দেশের মধ্যে সম্পর্কের বৈরিতা একটুও কমেনি, বরং উসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনার পর তা আরও বেড়ে যায়। তবে গেল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে বেশ সরব হয়েছে নয়াদিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ভারত উন্মুখ হয়ে আছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তিনি আরও বলেন, গত 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তাদের স্পিকার ওম বিড়লা। পরে সেখানে তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নরেন্দ্র মোদীর একটি চিঠি হস্তান্তর করেন। শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য জানান। ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন জয়সওয়াল। জানান, এসব বিষয় নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে নয়াদিল্লির আলোচনা হবে।